আজ থেকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাতে প্রবেশ করেছি, এটা হলো ওহমের সূত্র। ঠিক আছে, এবার এই ওহমের সূত্র বোঝার জন্য আমাদেরকে ফার্স্টে তড়িৎ প্রবাহ মাত্রার কনসেপ্ট আর বিভব পার্থক্য জিনিসটাকে বুঝতে হবে। আশা করি তোমাদের মনে আছে, যারা আগের পার্টগুলো দেখেছো তাদের একদম ক্লিয়ার, আমি এটা আশা করতে পারি। তবু আমি হালকা করে একটু ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার। তড়িৎ প্রবাহ মাত্রাটা, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রাতে কি হয়েছিল, আমরা একটা পরিবাহী নিয়েছিলাম, ঠিক আছে, যে কোনো একটা পরিবাহী, এরকম একটা কোনো তার, ঠিক আছে, এমনি যে কোনো একটা পরিবাহী আমরা নিয়েছিলাম। এবার ওই পরিবাহীটাকে আমরা কি করেছিলাম, বড় সাইজের করেছিলাম, ঠিক আছে, বোর্ডের মধ্যে বড় করে আঁকা হয়েছে যাতে ওর ভেতরে কি আছে সেটা আমরা জানতে পারি। তো দেখো এখানে আমি ধরলাম যে এরকম কোনো একটা পরিবাহী আছে, ঠিক আছে, এইরকম কোনো একটা পরিবাহী আছে। এবার এই পরিবাহীর ভেতরে কি থাকে, যে আমি বলেছিলাম যে এই পরিবাহীর ভেতরে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, এমনি করে, এমনি করে, এমনি করে, ঠিক আছে, র্যান্ডামলি মুক্ত ইলেকট্রন। মানে কি, এই যে ইলেকট্রনগুলো যে এখানেই থাকবে এর কোনো ফিক্স নেই, ফিক্স নেই, ও যেখানে খুশি ছুটে বেড়াচ্ছে। এখন এখানে আছে, পরে হয়তো এখানে চলে গেল, কখনো হয়তো এই ইলেকট্রনটা এখানে চলে গেল, র্যান্ডামলি, এটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। তো এই যে পরিবাহীটা, এই পরিবাহীর মধ্যে আমাদেরকে কারেন্ট সৃষ্টি করতে, তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে গেলে আমাদের কি করতে হবে, তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে গেলে আমাদেরকে এই যে দুটো সাইড আছে, এই একটা প্রান্ত আছে, এই একটা প্রান্ত আছে, এই প্রান্ত আর এই প্রান্ততে আলাদা আলাদা বিভব বানাতে হবে। ঠিক আছে, এখানটা পজিটিভ বিভব বানালাম, বা এখানটা নেগেটিভ বিভব বানালাম, বা এখানটা পজিটিভ বানালাম, এখানটা নেগেটিভ বানালাম। তো সেটা কি করে সম্ভব, সেটা তখনই সম্ভব এটাকে যখন আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করব। ঠিক আছে, এবার অনেকে বলবে ব্যাটারি কেন, আরে ভাই ব্যাটারিরই তো দুটো বিভব থাকে। দেখো এই যে যেমনি আমার কাছে এখন একটা ব্যাটারি আছে, এটা কি, এই নর্মাল ব্যাটারি, ঠিক আছে, টর্চের ব্যাটারি কিংবা রিমোটেও এমনি ব্যাটারি লাগানো হয়, এটা নেগেটিভ, ঠিক আছে, এটা পজিটিভ। ঠিক সেইভাবে এটাকেও কোনো এরকম কোনো একটা ব্যাটারি দিয়ে আমরা কানেক্ট করছি, কি করছি, আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করছি, ব্যাটারি দিয়ে আমরা এটাকে কানেক্ট করছি এইভাবে। এটা হয়েছে পজিটিভ আর এটা হলো নেগেটিভ, ঠিক আছে। তো এটাকে আমরা যখন ব্যাটারি দিয়ে এভাবে কানেক্ট করব, এবার ভালো করে দেখো, এই যে প্রান্তটা, এই যে প্রান্তটা পরিবাহীর এই প্রান্তটা, এটা এটা ব্যাটারির কিসের সাথে কানেক্টেড আছে, ব্যাটারির পজিটিভ বিভব, উচ্চ বিভবের সাথে কানেক্ট আছে। আর এই যে প্রান্তটা, এই প্রান্তটা কিসের সাথে কানেক্টেড আছে, নিম্ন বিভবের সাথে কানেক্টেড আছে। আচ্ছা, এবার এই উচ্চ বিভব আর নিম্ন বিভব জিনিসটাও তোমরা জানো, যেটা আমি বলেছিলাম ওই জলের উদাহরণটা দিয়ে বলেছিলাম, আশা করি মনে আছে। তো ওটা আমি আর এখানে আর বলছি না, এখানে বারবার একই জিনিস বলবো না। যারা মানে যাদের অসুবিধা আছে তারা একবার পার্ট 4টা দেখে নেবে, পার্ট 4 দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এটা পজিটিভের সাথে কানেক্টেড আছে, এটা নেগেটিভের সাথে কানেক্টেড আছে। এবার তুমি ভালো করে এটা দেখো, এর ভেতরে কি আছে, এর ভেতরে মুক্ত ইলেকট্রন আছে। ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ দেখো ওর মাথাতেই আছে, ই মাইনাস, মাইনাস নেগেটিভ। তো এবার তুমি এটা আমাকে বলো যে নেগেটিভ যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো এগুলো তো চার্জ তো নেগেটিভ, তো ওটা কি নেগেটিভের দিকে যাবে নাকি পজিটিভের দিকে যাবে, কে আকর্ষণ করবে? একই জিনিসটা একে অপরের সাথে যায় না। এটা নেগেটিভ আছে, নেগেটিভ আর নেগেটিভ তো দুজনকে বিকর্ষণ করবে, দূরে সরে যাবে, কাছাকাছি আসবে কি আসবে না। এটা পজিটিভ আছে, এই যে এই প্রান্তটা পজিটিভ, তার মানে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, এই প্রান্তর দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে ইলেকট্রন যাবে। তাহলে কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট যাবে যেই দিকে ইলেকট্রন যাচ্ছে না, ইলেকট্রন যাবে এই দিকে, পজিটিভ তো এইটা, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, ইলেকট্রন পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে কারেন্ট ওই দিকে যাবে, ওই দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যায়। যেমনি করে আমরা জলের উদাহরণটা দিয়েছিলাম, যে এই জলের মানে কি বলবো, স্তরটা উঁচু ছিল, আর এই দিকে যে আরেকটা পাত্র ছিল, ওর যে জলেরটা পাত্রটা মানে স্তরটা নিচু ছিল। তো কি হচ্ছিল, উচ্চ স্তর থেকে নিচু স্তরের দিকে জলটা প্রবেশ করছিল, এই জলটা এই ভেতরে ঢুকছে, স্টোর হচ্ছে, স্টোর হচ্ছে, স্টোর হচ্ছে, একটা সময় পর কি হচ্ছে, দুটো যখন সেম লেভেলে চলে এসছে তখন জলের ফ্লোটা বন্ধ হয়ে গেছে। ঠিক এখানকারই মতো, এখানেও একই জিনিস হবে, এটাকে পজিটিভ রাখতে হবে, এটাকে নেগেটিভ রাখতে হবে। এবার এই পজিটিভ থেকে যখন কারেন্টটা নেগেটিভের দিকে ফ্লো হচ্ছে, কি হবে, এই যে নেগেটিভটা আছে না, এটা আস্তে আস্তে পজিটিভ হওয়া শুরু করবে। আর যখন এই দুটো সেম হয়ে যাবে তখনই কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যায়, তখনই আমাদের ব্যাটারিটা শেষ হয়ে যায়। ঠিক আছে, যার দ্বারা তড়িৎকে পরিমাপ করা হয় সেটাই হলো তড়িৎ প্রবাহ মাত্রা, আর অন্য কিছু না। ঠিক আছে, তো এবার আমরা যেটা ঢুকবো ওহমের সূত্র। ওহমের সূত্র কিচ্ছু আলাদা কিছু না, যেমনি এটা আমি করেছি এইরকমই আছে, একটু আলাদা। কি বলতো,
ওহমের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই না, শর্তটাকে মেনে চলতে হবে। কি শর্ত? প্রথমে তো বলছে দেখো, উষ্ণতা, উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা এটা কি থাকতে হবে? অপরিবর্তিত থাকতে হবে। এটা ভালো করে দেখবে, উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকতে হবে। মানেটা কি? এখানে আমি একটা পরিবাহী বসিয়েছি, এটা পরিবাহী একটা তার, যে কোনো একটা এমনি নর্মাল তার। এবার এই তারটাকে আমি গরম করতে পারবো না। তো মনে করো যে এই তারের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 20 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, এটা ভুল করেও 40 ডিগ্রি হবে না, বা ভুল করেও এমনি হবে না যে 23 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? বা টেম্পারেচার কমে গেল, কমে 10 ডিগ্রি হয়ে গেল, না, এরকম হবে না। যেটা ছিল সেটাকে ফিক্স রাখতে হবে, ওটাই থাকতে হবে। যদি এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, চেঞ্জ হবে না উষ্ণতা, উষ্ণতা চেঞ্জ হবে না। আর এই ভৌত অবস্থা, এবার এই ভৌত অবস্থাটা কি সেটা অনেকে বুঝতে পারে না, ঠিক আছে? এটা বইতে এই ভাষাটা দিয়েছে। ভৌত অবস্থা আর কিছু না, তোমরা চাইলে খাতার মধ্যে লিখেও রাখতে পারো, রাফে লিখে নোট করে রাখতে পারো। ভৌত অবস্থা হয়েছে এই পরিবাহীর দৈর্ঘ্য, ঠিক আছে, প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল, তোমার হচ্ছে কি বলবো, চৌম্বক ক্ষেত্র, এগুলোই হয়েছে ভৌত অবস্থা, ইটিসি, আর অন্য কিছু না। উপাদান, উপাদান, উপাদান মানে জিনিসটা কি? এই যে তারটা, ঠিক আছে, এই পরিবাহীটা, এটা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে, সেই উপাদানটা পাল্টানো যাবে না। মনে করো এই তারটা তোমার, আমি সাপোজ তোমায় বলছি এটা লোহা দিয়ে তৈরি আছে, ঠিক আছে, এর ভেতরে লোহা আছে। এটা নয় যে আমি লোহাটাকে পাল্টে দিলাম, খুলে দিলাম, তারপর তামা দিয়ে, তামা ভেতরে ঢুকিয়ে তামা দিয়ে কানেক্ট করলাম, সেটা হবে না। মনে করো যে এই যে পরিবাহীটা আছে, এখন একটা পরিবাহী আছে, এই পরিবাহীটাকে আমি পাল্টে নিলাম, পাল্টে নিয়ে এই পরিবাহীর জায়গায় আমি এই স্টিলের চামচটাকে বসিয়ে দিলাম, এটাও চলবে না। উপাদান পাল্টানো চলবে না, এক কথা হয়েছে পরিবাহীটাকেই পাল্টানো চলবে না। যেমনি ছিল, যেমনি ওর টেম্পারেচার ছিল, যেমনি ওর আয়তন ছিল, যেমনি ওর প্রস্থচ্ছেদ ছিল, যেমনি ওর কি বলবো সাইজ ছিল, সেম থাকতে হবে, তবেই ওহমের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা হচ্ছে কন্ডিশন, এই যে প্রথম যে লাইনটা অপরিবর্তিত পর্যন্ত, এটা হচ্ছে ওর কন্ডিশন। এই শর্ত মেনে চললে তারপর ওহমের সূত্রটা পড়ো। তারপর কি বলছে? কোনো পরিবাহী, এটা একটা পরিবাহী, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে কি সমানুপাতিক, সমানুপাতিক। এবার এই জিনিসটা মানেটা কি ভালো করে বুঝো। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা মানে এটা কি? কারেন্ট, ঠিক আছে? কারেন্ট কোন দিকে যায়? আমি আগেও বললাম, এখনো বললাম, আগেও বলেছি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, ঠিক আছে? পজিটিভ থেকে এইভাবে যাবে 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 যাবে, নেগেটিভের দিকে আসবে। এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে যাচ্ছে আই, আবার এই দিক থেকে ফিরছে আই, ঠিক আছে? এইভাবে যাচ্ছে, আবার এইভাবে ফিরে আসছে, এই পরিবাহী ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে এবার আমাকে বলছে যে এই যে তড়িৎ প্রবাহ মাত্রাটা, তড়িৎ প্রবাহ মাত্রা আই, ঠিক আছে, আই, তড়িৎ প্রবাহ মাত্রা আইটা সমানুপাতিক, সমানুপাতিক তার সাথে দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা জিনিসটা মানেটা কি? বিভব পার্থক্য আমি পড়িয়েছি কি, আমি কি বলছিলাম? এটা তো পজিটিভ নেগেটিভ, এগুলো তো একটা বিভব, ঠিক আছে? এটা পজিটিভ বিভব, এটা নেগেটিভ বিভব, ঠিক আছে, উচ্চ বিভব নিম্ন বিভব। তো এগুলোর তো একটা মান থাকে, যেটা আমি তোমাকে বলেছিলাম। এবার এই বিভবগুলোর মধ্যে একটা কি থাকে? বিভবের গ্যাপ, সেটাকে বলা হয় বিভব পার্থক্য। একটা গ্যাপ থাকে, মানেটা কি? দেখো, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, এই দুজনের মধ্যে একটা গ্যাপ আছে। আরে ভাই, যদি আমি বলি তোমাকে যে এখানে আছে 20 ভোল্ট, ঠিক আছে, এখানটা আছে 20 ভোল্ট, আর এই প্রান্তটাকে আমি তোমাকে বললাম 5 ভোল্ট, সাপোজ এমনি বলছি, তাই এদের দুজনের মধ্যে গ্যাপ কত আছে? এবার গ্যাপ মান যদি বার না করতে পারো, তো আমি আর কি বলবো। গ্যাপ কি করে বার করতে হয়? 20 - 5 করো, তাহলেই তো হয়ে গেলো 15 ভোল্ট। বা এদিকটা 20 ভোল্ট আছে, বা ওদিকটা 25 ভোল্ট আছে, আমি সাপোজ এমনি তোমায় বোঝাচ্ছি, আমি এটা বোঝাচ্ছি, আমি পজিটিভ নেগেটিভ দেখে বলছি না, আমি এমনি তোমায় বোঝাচ্ছি। তাহলে গ্যাপ কত হবে? 25 - 20, যেটা বড় সেটার থেকে মাইনাস করতে হবে। এটা বড় আছে, এটার থেকে এটা মাইনাস হবে, 25 - 20, 5 ভোল্টের গ্যাপ। ওই গ্যাপটাকে আমরা বলবো বিভব পার্থক্য। এই যে দুটো প্রান্ত, এই দুটো প্রান্তর মধ্যে বিভব পার্থক্য। এবার অনেকে বলবে বিভব পার্থক্য হচ্ছে কেন, গ্যাপ কেন হচ্ছে, সেম কেন হচ্ছে না? গ্যাপ যদি না থাকে তাহলে তো কারেন্টটাই ফ্লো হবে না। আমি তো পড়িয়েছি বিভব পার্থক্য, তো আমি পড়াইনি যে এই যে জলের স্তর ছিল, ঠিক আছে, উঁচু স্তর ছিল, নিচু স্তর ছিল, তবে তো জলটা ওইদিকে যাচ্ছিল। দুটো যদি সেম হয়, দুটোরই যদি উচ্চতাটা সেম হয়, তাহলে তো জল যাবে না, কেন ফ্লো হবে জল? ঠিক সেইভাবে এখানে কারেন্টটা ফ্লো হবে না। যখন দুটোই সেম হয়ে যাবে, এটা 20 ভোল্ট আছে, ওটা 20 ভোল্ট হয়ে গেল, তাহলে হবে না। বা এটা 10 আছে, ওটা 10 হয়ে গেল, তাহলে হবে না। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো।
তো এই যে বিভব পার্থক্য এটা আমি বললাম, ঠিক আছে। এবার বিভব পার্থক্য তো এখানে কিছু বলে দেয়নি, এখানে বিভব পার্থক্য বলেছে কিছু বলেনি কোনটা কি। তো আমি সাপোজ এটা বললাম যে ধরলাম আমি, ঠিক আছে, ধরলাম যে এই দিকে যে প্রান্তটা এটা হয়েছে, এটার নাম দিলাম আমি এ, আর এই দিকে প্রান্ততে একটা বিন্দুর নাম দিলাম আমি বি বিন্দু, ঠিক আছে। এদের দুজনের যে বিভব নাম দিয়েছি, এটা তো পজিটিভ বিভব ছিল, উচ্চ বিভব এই প্রান্ত, উচ্চ বিভবের সাথে কানেক্টেড আছে এই প্রান্ত, তো এটার নাম দিচ্ছি আমি ভি এ। আমি এটা ধরলাম যে এ বিন্দুর বিভব, এখানে তো এক্সাক্ট বিভব বলে যায়নি যে কত 0 ভোল্ট না 10 ভোল্ট, আমি ধরলাম যে এই বিন্দুর বিভব ভি এ, ঠিক আছে। এখানে বি বিন্দু আছে, এটার কি হবে তাহলে, এটা হবে ভি বি, ভি বি। তো বিভব পার্থক্য মানে শুধু ভিটা, ঠিক আছে, নর্মাল ভি, ওটা বার করতে গেলে আমরা কি করতাম, আমরা ওটাই করতাম যে ভি এ মাইনাস ভি বি। এবার যেটা আমি তোমাকে তখন বললাম, যেটা বড় হবে তার থেকে মাইনাস করতে হবে। এটা ভি এ মাইনাস ভিবি আমি কি জন্য লিখেছি, আমি সাপোজ ধরেছি, সাপোজ আমি ধরেছি যে ভি এটা, এই যে ভি এটা ভিবির থেকে ছোট, সরি ভিবির থেকে বড়, এই ভি এটা ভিবির থেকে বড়, এই হিসেবে আমি ভি এ মাইনাস ভিবি বলেছি। যদি উল্টো হতো তাহলে আমি কি করতাম, ভিবিটাকে ভি এর থেকে বড় করে দিতাম, ঠিক আছে। এটা আমি এইভাবে ধরেছি। এবার যদি উল্টো হয়, যেটা আমি তোমার তখন দেখালাম, এখানে 25 করলাম, এখানে 20 করলাম, তাহলে কি হতো, হবে ভিবি মাইনাস ভিএ হবে। আর যদি এটা বড় হয়, এটা বড়, এটা ছোট হয়, তাহলে ওইটাই হবে। কিন্তু দেখবে তোমাদের মাধ্যমিকে এত চাপ দেবে না, মাধ্যমিকে দেখবে ডাইরেক্ট তোমাকে বিভব পার্থক্য বলে দেবে, এই জিনিসটাই বলে দেবে, ডাইরেক্ট বলে দেবে, দেখবে বিভব পার্থক্য বলে দেবে। আপাতত বিভব দিয়ে অঙ্ক দেয়নি, কিন্তু আমি করিয়ে রাখবো, তাও একটা দুটো করিয়ে রাখবো, ঠিক আছে। তো আমি কি করলাম, আই ভ্যারাই জাস্ট এই যে ভিএ মাইনাস ভিবি ছিল, ভিএ মাইনাস ভিবিটাকে এখানটা বসাও, ঠিক আছে, অবশ্যই ব্র্যাকেটে, কেন এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা ভিএ একটা ভিবি, ভিএ মাইনাস ভিবির জায়গায় ভি বসিয়ে দেবো, কারণ আমরা কি বার করতে বলেছি, বিভব পার্থক্য। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, আই ভ্যারাই জাস্ট ভি। এবার এটা নতুন কিছু না, এটা অন্য কিছু না ভাই, বইয়ের মধ্যে একই জিনিস করেছে, কি করেছে, এটাকে এর জায়গায় করে দিয়েছে, এটাকে ওর জায়গায় করে দিয়েছে, কোনো আলাদা কিছু না। তুমি এমনিও লিখতে পারো, অমনিও লিখতে পারো, কন্ডিশনটা তো ভুল না। আরে ভাই দেখো, আমি তোমাকে এইভাবে সাজিয়েও দেখাচ্ছি, ভি ভ্যারাইজাস আই মানে কি, বিভব বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে, বিভব কমলে প্রবাহ মাত্রা কমবে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রাটা কমবে। আর এখানেও তো একই হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে বিভব প্রভেদ বাড়বে, তড়িৎ প্রবাহ মাত্রা কমলে বিভব প্রভেদটা কমবে, একই তো জিনিস হচ্ছে, আলাদা তো কিছু হচ্ছে না। হ্যাঁ, মেন সমীকরণ এটাই বইতে দেখিয়েছে, এটা মেন সমীকরণ, কিন্তু আলাদা কিছু হচ্ছে না। আলাদা কিছু হচ্ছে কি, তাহলে আমরা এইভাবেও লিখতে পারি, আমরা এইভাবেও লিখতে পারি। এখানে আমি এইভাবে লিখলাম কেন, বলেছে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, এটা আগে ছিল, সেইভাবে আমি এইভাবে দেখালাম। তারপর আমি কি করলাম, এটাকে সাজিয়ে দিলাম, ভিটাকে এখানে করে দিলাম, এটাকে আইটাকে ভি এর জায়গায় করে দিলাম। এবার দেখো এখানে সমানুপাতিক আছে, এবার এখানটা যদি আমাকে ইকুয়াল টু সাইন আনতে হয়, তখন আমরা কি করতাম, ভেদে আমরা কি করতাম, একটা ধ্রুবক আনতাম, যে কোনো একটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমি এখানটা কি করলাম, ভি ইকুয়াল টু কে আই করলাম, ঠিক আছে, কে ইন্টু আই করলাম, কে আমি ধরলাম ধ্রুবকটা। এটা হলো ওহমের সূত্রের মেন সমীকরণ, ঠিক আছে, ওহমের সূত্রের সমীকরণটা। এবার এই কে জিনিসটা কি, দেখো এটা মানে তো আমরা জানি, ভি মানে আমরা জানি কি, ভি মানে কি, ভি মানে হচ্ছে বিভব পার্থক্য। দাঁড়াও তোমাদের গুলিয়ে যাবে, না হলে লিখেই দিই, ভি মানে হয়েছে বিভব পার্থক্য, ঠিক আছে। ইংলিশ টার্মটাও লিখে রাখতে পারো যাদের দরকার, পোটেনশিয়াল ডিফারেন্স, অতটা লাগে না। আইটা কি, আইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এটারও ইংলিশ টার্মটা বলছি, তড়িতের ইংলিশ কি, কারেন্ট, প্রবাহ মানে কি, ফ্লো হচ্ছে, ফ্লো, কারেন্ট ফ্লো, মাত্রাটা কি, রেট, কারেন্ট ফ্লো রেট, এটাও ইংলিশ টার্ম, যাদের দরকার লিখে রাখতে পারো। এই কে জিনিসটা কি, এটা কি হোয়াট এটা কি, হোয়াট ইজ দিস, এই কেটা কি, কোথার থেকে এলো এটা তো একটা ধ্রুবক, আমরা বুঝতে পারলাম, কিন্তু এটা তো কিছু একটা কাজ হচ্ছে এখানে। তাহলে এটার কি কাজ হচ্ছে, এটা বোঝার জন্য আমরা কি করছি, আমরা এখন এর মানটাকে বসাচ্ছি, ঠিক আছে, এগুলোর মধ্যে মান বসিয়ে আমরা দেখছি, ঠিক আছে। আমি ধরলাম যে, আমি তোমাকে এটা এমনি সাপোজ বলছি যে, আমি ধরলাম যে ভি, এই যে ভিটা আছে তো, ভি ইকুয়াল টু কে আই,
এই ভিটা আমি তো তোমাকে এখানে বললাম 20 ভোল্ট, ঠিক আছে। তাহলে কে আর আই ভ্যালু কি হবে? ভি ইকুয়াল টু কে আই, ভিটা বলছে 20 ভোল্ট, তাহলে কে ইন্টু আই এর ভ্যালু কি কি হতে পারে? 20কে কি কি মানে কোন কোন সংখ্যা গুণ করলে 20 হয়? 10 ইন্টু 2 করলে 20 হয়, 5 ইন্টু 4, 4 5 20 হয়, ঠিক আছে। তাহলে আমরা ওইভাবে করে দিচ্ছি যে এটা হয়তো এমনি হতে পারে, 2 ইন্টু 10 হতে পারে, ঠিক আছে। এই কে এর মানটা 2 আর যে কারেন্ট ফ্লো হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটাও হতে পারে। আবার এখানটা আরেকটা হতে পারে কি, 5 ইন্টু 4ও হতে পারে। আবার হ্যাঁ, এই যে 2 ইন্টু 10 করে যেটা আবার 10 ইন্টু 2ও হতে পারে, 5 ইন্টু 4 করে যেটা 4 ইন্টু 5ও হতে পারে। কেন বলছি? কারণ আমরা তো এক্সাক্ট ভ্যালু জানি না, তো আমাদেরকে ভোল্টেজটা বলে দিয়েছে। ভোল্টেজটা আমি তোমাদেরকে বললাম 20 ভোল্ট। আমাকে কি এই যে অ্যাম্পিয়ার কত বলেছে? আমাকে কি এই যে কে এর মানটা বলেছে? বলেনি। বলেনি বলে আমরা এটা কল্পনা করছি যে এটা এটার মধ্যে হতে পারে। যদি বলে দিত যে আই এর ভ্যালু হয়েছে 4 অ্যাম্পিয়ার, তাহলে আমরা কে এর ভ্যালু আরামসে বার করে নিতাম, কোনো ব্যাপারই হতো না। কিন্তু এখানে তো বলে দেয়নি। এখানে বলে দিয়েছে কি? বলে দেয়নি, এখানে বলে দেয়নি। এটা আমি তোমাকে বোঝাতে চেয়েছি। আরেকটা জিনিস তোমাকে বোঝাচ্ছি, দেখো এই ভি এর ভ্যালুটা যদি আমি 20 ভোল্ট বলে দিয়েছি, তো এবার আমি কি করলাম, এখানটা আই এর ভ্যালু করলাম। আই এর ভ্যালুটা আমি তোমাকে এখানটা বললাম 4 অ্যাম্পিয়ার। এবার তুমি বার করতে পারবে, কারণ তুমি জানো যে ভি ইকুয়াল টু কে আই। ভি এর ভ্যালু বলে দিয়েছে, আই এর ভ্যালু বলে দিয়েছে, আমায় কি বার করতে হবে? কে এর মানটা বার করতে হবে। তাহলে এটা সাজিয়ে নেব, আইটাকে ভি এর নিচে নিয়ে চলে যাবো। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে লিখছি যে কে ইকুয়াল টু ভি এর নিচে গেলে কি হবে? ভি বাই আই, ঠিক আছে। ভি এর ভ্যালু বলেছে 20 ভোল্ট, 20 ভোল্ট, আর আই এর ভ্যালু 4 অ্যাম্পিয়ার, 4। তাহলে আমরা কে এর ভ্যালু কত পেলাম? 5। এবার এই আইটা 4 অ্যাম্পিয়ার বলেছে, 4 অ্যাম্পিয়ার বলেছে। এবার তুমি আইটাকে আমি যদি 5 অ্যাম্পিয়ার ধরতাম, ঠিক আছে, 20/5 ধরতাম, তাহলে কি হতো? তাহলে কে এর ভ্যালু 4 পেতাম। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করলে, তুমি এখানে খেয়াল করলে যে কে এর ভ্যালু যখন 5 ছিল, তখন কারেন্ট কত ছিল? কারেন্ট 4 অ্যাম্পিয়ার। যখন আমি কে এর ভ্যালুটা কম পেলাম, কে এর ভ্যালু যখন 4 হয়ে গেল, তখন কারেন্ট কিন্তু বেড়ে গেল। দেখো কারেন্ট 5 অ্যাম্পিয়ার হয়ে গেল। বা এই কথাটা যদি আমি উল্টো করেও বলি যে কারেন্ট যখন 4 ছিল, তখন কে এর ভ্যালু কিন্তু বেশি ছিল, 5। কারেন্ট যখন আমি কমিয়ে দিলাম, 5 ভোল্ট করে দিলাম, তখন কে এর ভ্যালুটা আবার কমে 4 হয়ে গেল। তখন কে এর ভ্যালু বেশি ছিল, যখন কারেন্ট 4 অ্যাম্পিয়ার ছিল, কে এর ভ্যালু তখন 5 ছিল। যখন কারেন্ট বেড়ে গিয়ে 5 হয়ে গেল, 5 অ্যাম্পিয়ার হয়ে গেল, তখন কে এর ভ্যালু কমে গিয়ে 4 হয়ে গেল। এটার মানেটা কি? কে হলো এমন একটা জিনিস, ঠিক আছে, এমন একটা কারেন্টের, এই যে বর্তনীটা আছে, বর্তনীর এমন একটা ধর্ম, যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ কমছে বাড়ছে, ঠিক আছে। বা তুমি এটাও বলতে পারো যে তড়িৎ প্রবাহতে বাধা পড়ছে, ঠিক আছে। এটা বাধা পড়ছে, আরে ভাই বাধাই তো পড়ছে। দেখো যখন কে এর ভ্যালুটা 5 ছিল, বেশি যখন ছিল কে এর ভ্যালু, তখন কারেন্ট কিন্তু 4 অ্যাম্পিয়ার যাচ্ছিল। এবার যখন কে এর ভ্যালুটা যখন কমে গেল, দেখো 4 হয়ে গেল, তখন কিন্তু কারেন্ট আবার বেড়ে গেল। কারেন্ট আবার কি হলো? 1 অ্যাম্পিয়ার বেড়ে গেল। এটা তুমি এইভাবে বুঝতে পারছো না, তোমাকে অন্যভাবে বোঝাচ্ছি। দেখো এটাকে আরেকটা ভাবে বোঝাচ্ছি। কে এর ভ্যালু এখানে আমি কত ধরেছিলাম? 5, ঠিক আছে, 5 ধরেছিলাম। এবার আমি কে ভ্যালুটা এখানটা আমি করছি তোমার ঠিক আছে, কে এর ভ্যালুটা আমি এখানে ইয়ে করছি, এটা মুছেই আমি তোমাকে বোঝাচ্ছি। কে এর ভ্যালুটা আমি কত ধরবো এখানে? আচ্ছা ছাড়ো, কে এর ভ্যালু বাদ দিলাম, আমি আই এর ভ্যালুটাই করছি। আই এর ভ্যালুটা আমি এখানে কত করব? 2 অ্যাম্পিয়ার করে নিলাম। এখানে 4 অ্যাম্পিয়ার ছিল আই, কারেন্টটা 4 ছিল, তারপর এই কারেন্টটা বাড়িয়েছিলাম, এবার কারেন্টটাকে আরো কমিয়ে দিলাম। দেখো 4-এরও হাফ করেছি, 2 অ্যাম্পিয়ার। তাহলে কি হবে? তাহলে 20 ভোল্ট ছিল, 20/2 আমরা কত পেলাম? 10। দেখো এখানে কে এর মান কত পেয়েছিলাম? কে এর মান এখানে কত পেয়েছিলাম? 5, ঠিক আছে। তখন কারেন্ট কত ছিল? কারেন্ট তখন ছিল 4। আবার কে এর ভ্যালু যখন আমরা কম করলাম, মানে কে এর ভ্যালু যখন 4 হয়ে গেল, তখন কিন্তু কারেন্টটা বেড়ে গেছে, দেখো কারেন্ট বেড়ে গেছে। আবার যখন কারেন্টটা যখন আমি কমিয়ে দিলাম, তখন কে এর ভ্যালু দেখো কত বেড়ে গেল? 5-এর ডবল হয়ে গেল, ডবল বেড়ে গেল। তার মানে কে এর মান, এই যে কে এর মানটা বাড়লে কারেন্ট কমবে, কে এর মানটা বাড়লে কারেন্ট কমবে। আর কে এর মানটা যদি কমে যায়, তখন আবার কারেন্ট বেড়ে যাবে।
তার মানে কি করছে কে, যেটা আমি তোমাকে বললাম, কে কি করছে, কে কারেন্টটাকে বাধা দিচ্ছে, এই পরিবাহীর মধ্যে কারেন্ট ফ্লোতে কে কি করছে, বাধা দিচ্ছে। আর এই যে বাধা দিচ্ছে, সেই কারণে এই কে কে কি বলা হয়, সেই কারণে এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো এই যে পরিবাহীটা, এই যে বর্তনীটা, এই বর্তনীর রোধ, ঠিক আছে, রোধ। এই কেটাকে অ্যাকচুয়ালি কি দ্বারা চিহ্নিত করা হয়, কেটাকে অ্যাকচুয়ালি আর দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে, আর দিয়ে, রোধ আর, এটাকে অ্যাকচুয়ালি আর দিয়ে চিহ্নিত করা হয়। আমি কেন তখন কে লিখলাম, কারণ নর্মাল একটা কনস্ট্যান্ট নিতে হয়, সেই কনস্ট্যান্টটা তোমাকে বোঝানোর জন্য আমি আর তখন কে ধরেছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমরা আর লিখেছি, কেন কেন এবারে আরটায় কি বলা হয়, আরটাকে রোধ বলা হয় আমি বলেছি। তো এই আরটায় কি বলা হয়, আরটাকে বলা হয় রোধ, পরিবাহীর রোধ। রোধের ইংলিশটা কি, রেজিস্টেন্স, রেজিস্টেন্স, রেজিস্টেন্স। তো এবার বুঝতে পারলে যে রোধের আর সিম্বলটা কোথা থেকে হলো, দেখো রোধের ফার্স্ট লেটারটা থেকে আর সিম্বলটা এসছে, তাই আর কে, তাই রোধকে আর দ্বারা চিহ্নিত করা হয়। আশা করছি তুমি ওহমের সূত্র নিয়ে যে মেন যে জিনিসগুলো সেগুলো তুমি বুঝে গেছো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার ভালো করে দেখো, বিভব পার্থক্য তুমি ইউনিট জানো, ইউনিটগুলো ভালো করে এবার বোঝো, ঠিক আছে, এসআই বলো সিজিএস বলো, ইউনিটগুলো তুমি জানো। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, বিভব পার্থক্যের ইউনিট কি, ভোল্ট, ঠিক আছে, এসআই হলো ভোল্ট, আর সিজিএসটা কি, সিজিএসটা স্ট্যাট ভোল্ট বলতে পারো বা ইএসইউ বলতে পারো। তড়িৎ প্রবাহ মাত্রা এসআই একক কি, তড়িৎ প্রবাহ মাত্রা এর এসআই এককটা কি, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হয়েছে অ্যাম্পিয়ার, ঠিক আছে, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। সিজিএস একক কি, সিজিএস একক এখানে ইএসইউ করেছি, ইএসইউ লিখতে পারো, আবার এটা স্ট্যাট ভোল্টও বলা হয়, ওটাকে স্ট্যাট অ্যাম্পিয়ার করতে পারো, স্ট্যাট অ্যাম্পিয়ার, ঠিক আছে, ওটাও চলবে। এবার এই রোধ, তাহলে রোধের কি হবে, রোধের এসআই একক হচ্ছে ওহমের সূত্রের নাম থেকে, ঠিক আছে, বিজ্ঞানী ওহমের নাম থেকে রোধের যে এসআই একক সেটা হচ্ছে ওহম, ঠিক আছে, রোধের এসআই একক হয়েছে ওহম। এসআই একক কি বললাম আমি, ওহম, ওহম। এই ওহমটাকে তুমি এমনি লিখতে পারো, এমনি লিখতে পারো, বা ও এইচ এম, এটাকেও ওহম বলা হয়, ঠিক আছে, ওহম এমনি লিখতে পারো, বা একটা সিম্বল আছে, সিম্বলটাকেই মনে রাখবে, এটা হলো ওহম সিম্বল, ওহম। অনেকটা দেখবে হেডফোন মতো লাগবে, ঠিক আছে, এটা হেডফোন সিম্বল, ঠিক আছে, এটা মনে থাকবে, এটা সবার মনে থাকবে। তো ওহমের সূত্রের সিম্বল হয়েছে এটা, সিম্বলটাকেই মনে রাখবে। কেন বলছি, এইগুলো অনেক জায়গায় দেয় না, বেশিরভাগ দেখবে অঙ্কতে সিম্বল দেওয়া থাকবে, তখন সিম্বল যার মনে থাকবে না সে ভাবে এটা কি রে বাবা, অথচ সহজ অঙ্ক থাকবে, অথচ ছেড়ে দিয়ে চলে আসবে। সিম্বলটা মনে রাখবে। সিজিএস একক লাগে না, প্রথমে বলছি লাগে না, তাও জেনে রাখবে। একই কিন্তু ইএসইউ আছে, ইএসইউই আছে, ইএসইউ আছে, বা এটাকে স্ট্যাট ওহম, এই ওহমটা বসিল, স্ট্যাট ওহম, এটা হলো এসআই একক, সিজিএস একক, ঠিক আছে। এবার অনেকে রোধের মাত্রা ধাত্রা বার করে, আমি প্রথমে বলছি মাত্রা মাত্রা জানার কোনো দরকার নেই, আসছে না, আজ পর্যন্ত আসেনি মাত্রা, জিজ্ঞেস করেনি কেউ। এবার যদি চলেও আসে তবু আসুক, অত কঠিন মনে রাখার দরকার নেই, ঠিক আছে, তুমি খালি এসআই সিজিএস একক মনে রাখবে, যেটা তোমাদেরকে লাগবেই, অঙ্কেতেই লাগবে তোমার, তুমি নাই মনে রাখো, তোমার কোশ্চেনে নাই আসুক, অঙ্কেতেই তোমার লাগবে। অঙ্কের মধ্যে ওহম স্ট্যাট ওহম দিয়ে দিলে তুমি বুঝতে পারবে না যে কোনটা এসআই একক কোনটা সিজিএস একক, যদি মনে না রাখো তো। এটা মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, আরেকটা জিনিস মনে রাখবে যেটা আমি বলছি এখন, ঠিক আছে, আরেকটা জিনিস যেটা বলছি সেটাও মনে রাখবে, সেটা হলো এই যে রোধের, এই রোধের না বড় ছোট কিছু ইউনিট আছে, বড় ছোট ইউনিট, ঠিক আছে, বড় একক আবার ছোট একক আছে। তো ছোট এককটা আমি আগে বলি, ছোট এককটা তোমরা জানো তাই আমি আগে বলছি। ছোট এককটা কি, দেখো তোমরা মনে করো যে আধানের সময় আমরা পড়েছিলাম, মনে আছে, মিলিকুলম, ঠিক আছে, মিলিকুলম পড়েছিলাম, আধানের এসআই একক তো কুলম, আধানের এসআই একক কুলম, যেমনি বিভব পার্থক্যর ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রার অ্যাম্পিয়ার, আধানের এসআই একক তোমরা জানো কুলম। ওখানেও ঠিক একই হয়েছিল, কুলম্বের সূত্র, কুলম না, বিজ্ঞানী কুলমের নাম অনুযায়ী আর ইউনিটটা কুলম হয়েছিল, ঠিক এখানে একই জিনিস হয়েছে, ওহমের নাম অনুযায়ী যে রোধের যে এসআই এককটা সেটা ওহম হয়েছে।
তো ওখানে আমরা কি করেছি, যে আধান যেটা আমি বলছি কুলম যে আমরা করেছিলাম, ওখানে দেখবে যে এই যে কুলম, ওই কুলমের আবার ছোট ইউনিটগুলো ছিল, ঠিক আছে, মিলি কুলম, মাইক্রো কুলম এগুলো ছিল, ঠিক আছে। এখানেও আছে, এখানেও মিলি অ্যাম্পিয়ার আছে, মাইক্রো অ্যাম্পিয়ার আছে, ঠিক আছে, এগুলো আছে। কিন্তু এখানেও অতটা লাগে না। এখানটার ক্ষেত্রে কি বলবো জানো তো, এখানে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। কেন? কারণ এখানে ছোট এককের সাথে আবার বড় একক আছে, ওর জন্য আসতে পারে। তো ছোট এককটা আগে বলছি, ছোট এককটা তোমরা জানো। ছোট একক হয়েছে এক এক মাইক্রো কুলম, ঠিক আছে, এক মাইক্রো কুলম বলছি, সরি, মাইক্রো ওহম, এক মাইক্রো ওহম, ঠিক আছে, সমান কত? সমান হয়েছে 10⁻⁻6 ওহম, 10⁻⁻6। এখানে কিন্তু একটা মনে রাখবে, এটা কিন্তু মাইক্রো ওহম, মিলি ওহম বলিনি কিন্তু। এখানে যেমনি এখানে মিলি অ্যাম্পিয়ার ছিল, ঠিক আছে, আবার আধানে মিলি কুলম ছিল, এখানে কিন্তু মিলি দিয়ে কিছু নেই, ঠিক আছে, স্মল এম নেই, কিন্তু স্মল এম দিয়ে কিছু এখানে হবে না। এখানে মিলি ইউনিট দিয়ে কিছু নেই, ঠিক আছে, মিলি ইউনিটটা নেই এখানে, যে মিলি কি বলবো, মিলি ওহম, ওই ইউনিটটা এখানে নেই। এই ছোট ইউনিট এই একটাই আছে। এবার আমরা করব বড় ইউনিট। বড় ইউনিট কি? এখানে 1 কিলো ওহমের সিম্বলটা কি আগে বলো। কিলোগ্রামটা কি? কিলোগ্রাম হয়েছে কেজি, ঠিক আছে, আগে কে লেখো, তারপর জি লেখো, ঠিক আছে, স্মল জি। এখানে কিলো ওহম বলছে, তাহলে এই ওহম সিম্বলটাকে বসিয়ে দাও। 1 কিলো ওহম ইকুয়াল টু, এখানে কি হবে, 10⁻, মিলিতে কি হয়, মিলিতে 10⁻³ হয়, 10⁻³ ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে এটা বড় ইউনিট, এখানে 10⁻³ ওহম। আরেকটা যেটা সবচেয়ে বড় ইউনিট, সেটা হচ্ছে 1 মেগা ওহম, ঠিক আছে, মেগা ওহমটাকে আবার ক্যাপিটাল এম দিয়ে চিহ্নিত করা হয়। এটা হচ্ছে মেগা, ক্যাপিটাল এম, স্মল এম নয় কিন্তু। এটা মিলি ওহম নয়, এটা মেগা ওহম, ঠিক আছে, বড় ইউনিট। এটা হচ্ছে, এটা 10⁻⁻6 ছিল, এটাকে উল্টো করে দাও, 10⁻6 করে দাও, 10⁻6। দেখো 10⁻6 ওহম, 10⁻³ ওহম, এগুলো মানে তোমরা জানো আশা করছি। এগুলো গুণ করতে হয়, দেখো এগুলো গুণ করতে হয়। এটা -6 আছে, -6, এটাকে তুমি গুণ করতে পারো। -6 মানেটা কি ভাই? -6, এই 10⁻6 মানে অ্যাকচুয়ালি এটা কি ফর্মে আছে? অ্যাকচুয়ালি এটা 1/10⁻6 ফর্মে আছে। এটাকে উঠিয়ে দিয়েছে, যেমনি করে দেখো 1/x² থাকলে আমরা যখন এক্সটাকে উপরে আনতাম তো কি করতাম? এক্স লিখতাম, উপরের স্কোয়ার লিখতাম, কিন্তু আগে মাইনাস করে দিতাম, x⁻² করে দিতাম। এখানেও একই জিনিস হচ্ছে, 10⁻6 আছে, উপরে উঠিয়ে 10⁻6 হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ভাগের ফর্মে আছে, কিন্তু যখন এটা -6 হয়ে যাবে তখন এটাকে আমরা গুণ করতে পারবো, আর এইগুলো গুণই হবে, এগুলোকে আবার ভুল করে ভাগ করে দেবে না, এগুলো গুণ হবে। এটাও এই তিনটেই গুণ হবে। যদি এই ফরম্যাটে কেউ লেখো তখন তাকে ভাগ করতে হবে, এই ফরম্যাটে লিখলে গুণ করতে হবে। ব্যাস, এগুলোই মনে রাখবে। আবারও বলছি কি কি মনে রাখতে হবে। ওহমের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওহমের সূত্রটা মনে রাখবে, তোমাদের বেলায় আসতে পারে, লিখতে আসতে পারে, ঠিক আছে, ব্যাখ্যা করতে। সমীকরণটা মনে রাখবে, ঠিক আছে, V = RI, V = IR, একই ব্যাপার, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। IRও লিখতে পারো, RIও লিখতে পারো, কোনো কিছু হবে না। তো এটাকে মনে রাখতে হবে। ইউনিটগুলো মনে রাখতে হবে, মাস্ট, লাগবেই, মনে রাখতেই হবে, কিছু করার নেই। আর এগুলো একটু চেষ্টা করবে মনে রাখার, আর এটাও যেন মনে থাকে। কেন বলো তো? যদি সত্যি সত্যি আমি কথার কথা বললাম, আমি বলেছি বিভব পার্থক্যই দিয়ে দেয়, এবার নাও দিতে পারে, কিন্তু দেখছো তো, দেখলে তো আগের বছর চলতরিৎ 2024-এ চলতরিতের কোশ্চেনটা কত কঠিন করেছিল, একটা কঠিন অঙ্ক দিয়ে দিয়েছিল আননোন সিলেবাসে। তো তোমাদের বেলা এটা করতে পারে, বিভব পার্থক্য না দিয়ে কি করলো, এই বিন্দুর বিভব বলে দিল, ব্যাস তোমাকে মাইনাস করে নিজেকে বিভব পার্থক্য বার করতে হবে। তখন কি করবে? তুমি হা করে বসতে পারবে, কি হলো? তোমাকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা যেটা বলছি আমি সেটা সেটা করো। রোধের ডেফিনেশনটা তুমি কি করে লিখবে? দেখো এটা ভালো করে বোঝো। V = RI আছে, আরটাই তো রেজিস্ট্যান্স, আরটাই রোধ। তাহলে তুমি এটাকে এইভাবে লিখবে, আরটাকে ভি এর জায়গায় করবে। দেখো V = RI আছে, আমাকে কি মানে আমাকে কোন ডেফিনেশন জানতে হবে? আমাকে রোধের ডেফিনেশনটাকে বার করতে হবে। আমি কি করব? আইটাকে ভি এর নিচে করে দেবো, ঠিক আছে, আইটাকে ভি এর নিচে করে দেবো। তাহলে কি হচ্ছে, এটাকে V/I = R পাচ্ছি আমরা, V/I
ইকুয়াল টু আর পাচ্ছি, বা আর ইকুয়াল টু ভি বাই আই পাচ্ছি, একই জিনিস। এবার এটাতে তুমি কি করবে, এটাতে তুমি বুঝতে পারলে কোনো পরিবাহীর, যে কোনো একটা পরিবাহীর বিভব পার্থক্য, ঠিক আছে, যে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় রোধ। ঠিক আছে, বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার ভাগফল এখানে আবার কেউ বলবে না, ভাগফল বলবে না, কিন্তু আমি আগে বলে দিচ্ছি ভাগফল বললে ভুল হবে না, কারণ দেখো এটা ভি বাই আই তো আমরা তো ভাগই করছি, একদিক থেকে ভাগের ফর্মেই তো আছে, ভুল হবে না। কিন্তু অনেকে বলবে বইতে লেখা আছে অনুপাত আর তুমি ভাগ করে দিয়েছো, তুমি ভাগফল করে দিয়েছো, করতে পারবে না। তাই বলছি এটাকে ভাগ লিখবে না, এটা অনুপাত লিখবে, অনুপাত তো এটা বলা হয়। আরে ভাই দেখো, মনে আছে গ্যাসের আচরণে যখন আমরা এমনি কোনো পেতাম কিছু 1/8 ফর্মে পেতাম, অনুপাত বার করতে হতো, তখন অনুপাত আমরা 1/8 ভাগের ফর্মে পেলাম, আমরা কি লিখতাম 1:8 এইভাবে লিখতাম। ঠিক এটাকেও সেইভাবে ভি বাই আইটাকে v/r ইকুয়াল টু আর লিখতে পারবে। এইটা হয়েছে রোধের ডেফিনেশন, এটা নয়। ভাগফল লিখবে না, ভাগফল লিখলে অনেকে কেটে দেবে, সেই কারণে আমি বলছি। আবার অনেকে কাটবেও না, অনেকে বলবে যে না ভাগই তো হচ্ছে, এটা তো ঠিকই ভাগই তো হচ্ছে, কাটা উচিত না, কিন্তু তাও অনেকে কেটে দেবে, তাই বলে রাখলাম। এটা এটা হচ্ছে রোধের ডেফিনেশন, বুঝতে পারলে? কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়। ঠিক আছে, আর মেন এটা এই যে ডেফিনেশনটা দিলাম রোধ, এটা কি অনুযায়ী দিলাম, এটা দিলাম ওহমের সূত্র অনুযায়ী। নর্মাল যে ডেফিনেশনটা হচ্ছে রোধের, সেটা হচ্ছে কি, যে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহতে বাধা দেবে, তড়িৎ প্রবাহ হতে বাধা দেবে, তড়িৎ যে প্রবাহ হচ্ছে এটাতে বাধা দেবে, সেটাকেই বলা হয় রোধ। কিন্তু ওহমের সূত্র অনুযায়ী ডেফিনেশনটা লিখলে ভালো হয়। ঠিক আছে, যদি বলে দেয় তবুও লিখতে হবে, যদি না বলে তবু এটাই লিখতে হবে, যেটা আমি বললাম। তো এটাকে নোট করে রাখো ডেফিনেশনটা। অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারলে যে রোধ হচ্ছে বাধা দিচ্ছে। এবার কারেন্টটাকে বাধা দিচ্ছে, অনেকে এটা বুঝতে পারবে না কেন বাধা দিচ্ছে। দেখো, অনেকে যারা এখনো বুঝতে পারেনি তাদেরকে আমি আরেকবার বোঝাচ্ছি, বোঝাতে হবে, কারণ এটা বোঝার জিনিস আছে। ঠিক আছে, মনে করো যে তুমি তোমার একটা গাড়ি আছে, ঠিক আছে, এরকম কোনো একটা গাড়ি আছে তোমার বাড়িতে, ঠিক আছে, এরকম একটা গাড়ি আছে। এবার তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, ঠিক আছে, রাস্তা দিয়ে আরামসে যাচ্ছ, তোমার গতিবেগ ধরলাম আমি কত, 100 কিলোমিটার, ঠিক আছে, 100 কিলোমিটার/ঘন্টাতে তুমি যাচ্ছ, 100 কিলোমিটার/ঘন্টাতে তুমি আরামসে যাচ্ছ। ঠিক আছে, স্ট্রেট রাস্তা আছে, আরামসে তুমি যাচ্ছ, কোনো চিন্তা নেই, ব্রেক মারার চিন্তা নেই, ঠিক আছে, আরামসে যাচ্ছ, ফাঁকা ট্রাফিক, ঠিক আছে, যাচ্ছ। এবার তোমার সোজাই যাচ্ছিলে, যেতে 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 একটা সময় এসে কি হলো, যে এমন একটা রাস্তা এলো তোমার সামনে, যে এই রকম টাইপের কেমন একটা রাস্তা, ঠিক আছে, এইরকম মতো, ঠিক আছে, এইরকম মতো একটা তোমার কাছে রাস্তা এলো। তো তুমি আমাকে এবার এটা বলো, আমাকে তুমি ঠান্ডা মাথায় বলবে 100 কিলোমিটার/ঘন্টা গতিবেগে তুমি যাচ্ছিলে, এই রাস্তায় এসে কি তুমি 100 কিলোমিটার যেতে পারবে? অনেকে বলবে স্যার দাদা আমি তো 80-তে তো চালিয়ে দেবো। আরে ভাই, 80-তে চালাও আর তুমি 40-এ চালাও, কিন্তু স্পিডটা কমছে কিনা, 100 কিলোমিটার ছিল, তুমি তো স্পিড কমিয়ে যাবে। এই তো না যে 100 কিলোমিটার চলে, তা তো এখানে গেলে এখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিলে, বা এখানটা গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিলে। এত কোণা আছে, তুমি 100 কিলোমিটার স্পিডে গেলে তুমি জানতে পারবে যে কোথায় কোণা চলে আসবে? তুমি ঘোরাতে গিয়েই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই তোমার কি করতে হবে, স্পিডটা কমাতে হবে, স্পিডটাকে ডাউন করতে হবে বাঁচানোর জন্য গাড়িটাকে। ঠিক এখানেও একই জিনিস হচ্ছে, কারেন্টটাকে বাধা দিচ্ছে, আর অন্য কিছু না। ঠিক আছে, এখানেও কি হচ্ছে, কারেন্টটাকে বাধা দিচ্ছে। এখানে বড় করে পরিবাহীটা এঁকেছি, আমি ছোট করে আঁকছি, এরকম একটা পরিবাহী আঁকলাম। ঠিক আছে, এই প্রান্তটা হয়েছে এ, ঠিক আছে, আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানটা আমি করলাম বি প্রান্ত, এখানটা বি প্রান্ত করলাম, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা হয়েছে পজিটিভ, এটা হয়েছে নেগেটিভ। রোধ জিনিসটা কি, রোধ জিনিসটা এদের যে পরিবাহীর মাঝে লাগানো থাকবে, আর একটা ডিভাইস লাগানো থাকবে। ঠিক আছে, এবার রোধের সিম্বলটা বুঝলাম, আমাকে সাইন, চিহ্ন, ঠিক আছে, প্রতীক। যেমনি দেখো ব্যাটারি, দেখো পজিটিভ সাইনটা কিরকম, পজিটিভের সাইনটা এমনি দাড়ি মতো লম্বা দাড়ি, নেগেটিভ সাইনটা একটু ছোট। বাল্বেরও একটা সিম্বল আছে, বর্তনীরও তারের সিম্বল আছে, ঠিক সেইভাবে এখানে রোধেরও একটা সিম্বল আছে, কি এইরকম অনেকটা, ঠিক আছে, অনেকটা এইরকম হবে, বেকার মতো, যেমনি বেকার রাস্তা ডাকলাম সেই রকম, এইরকম হবে রোধের
সাইনটা, সিম্বলটা এইটা, এটাকে বলা হয় আর, এটাকেই বলা হচ্ছে রোধ, আর অন্য কিছু না। এবার অনেকে এটা ভাবো না যে তারের আগে এমনি কোনো স্প্রিং এর মতো এমনি 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 লাগিয়ে দেয় আর রোধ হয়ে যায়, না অমনি রোধ না, রোধ ডিভাইসটা হয়েছে একটু অন্যরকম, ঠিক আছে। ভেতরটা আমরা কেউ চেক করিনি ভাই, আমরা ম্যানুফ্যাকচারিং করিনি, ঠিক আছে, ওটা খুলে খালে দেখিনি যে কিরকম আছে, এমনি ভেতর আছে কিনা, কিন্তু এটা সিম্বল, এটা একটা সাইন যেটার দ্বারা আমরা বুঝতে পারবো। মনে করো তুমি একটা ঘর বানাবে, তো ঘরের কোথায় কি তুমি করবে, তো এটাতে একটা সিম্বল থাকে তো নাকি, তুমি এখানটা লিখে রাখলে যে এই রুমটাতে বাথরুম হবে, আরেকটা কোনো রুম করলে ওখানটা কিচেন হবে, এটা মানে জাস্ট তুমি একটা ড্রয়িং এর মতো এঁকে দাও। ঠিক সেইভাবে এখানে যখন আমরা কোনো মানে কি বলবো কানেকশন করবো, কানেকশনের সময় আমরা এই সিম্বলটা দ্বারা বোঝাতে চাইছি যে এখানটা আমরা কি বসাবো, রোধ বসাবো, রেজিস্ট্যান্স বসাবো। এবার রেজিস্ট্যান্স এমনি হয় না, দেখো তোমার আমি ছবি দেখাচ্ছি রেজিস্ট্যান্স কিরকম হয়। এই যে রোধটা দেখছো এটা হচ্ছে ছোট রোধ, এগুলো আমাদের কি বলবো ইলেকট্রনিক্স, ফোন, ঠিক আছে, মোবাইলের চার্জার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এরকম রেজিস্ট্যান্স ব্যবহৃত হয়। আরও রেজিস্ট্যান্স আছে, আরও তুমি রেজিস্ট্যান্স পাবে যখন তুমি 11-12 যাবে, প্র্যাকটিক্যাল করবে স্কুলে, তখন তুমি কিছু রেজিস্ট্যান্সের মেশিন দেখতে পাবে, ওগুলো পরে আমি ডিসকাস করবো, ওগুলো আমি এখন ডিসকাস করছি না। তো তুমি এটাই মনে রাখবে যেটা আমি বললাম যে বাধা দিচ্ছে। তো এটা কি করে বাধা দেয়, মানে এটা কি দেখো, এত এত পোল থেকে কানেকশন আসছে, পোলে কি হচ্ছে, পোলের কানেকশনে কত মানে যে ভোল্টেজটা, যে ভোল্ট মানে বিভবটা কত পাচ্ছি আমরা 1000 ভোল্ট। এবার তুমি বসাও, এবার তুমি আমাকে বলো, আমাদের ফোন বলো, ফ্রিজ বলো বা এমনি নর্মাল ডিভাইস, এইগুলোর জন্য, এগুলো চালাতে গেলে, ঠিক আছে, ফোন আমি বলছি না, ফোন তো চার্জ হয় আর অন্য কিছু হয় না, ফোন আমি বাদ দিলাম, ফ্যান, এগুলো চালাতে গেলে কতটা ভোল্টেজ দরকার, 220 ভোল্টেজ দরকার, ঠিক আছে, 220 ভোল্টেজ দরকার। এবার তুমি আমাকে এটা বলো যে 1000 ভোল্টেজ যদি ঘরে ঢুকে যায় কারোর ঘরে, যদি এই রেজিস্ট্যান্সটা না থাকে, এটা যদি না থাকে, 1000 ভোল্টেজ যদি তোমার কি বলবো ফ্যানের মধ্যে ঢুকে যায়, বা ফোন চার্জ দিয়েছো ওই প্লাগের মধ্যে 1000 ভোল্টেজ ঢুকে যায়, তাহলে তো ফোন ফ্যান সব তো গেল, বুঝতেই পারছো কি অবস্থা হবে। এটা যাতে না হয়, এটা যাতে না হয়, এটা যাতে বাধা পায় কারেন্টটা, সেই কারণে কি করছে, এখানে রোধ বসানো হচ্ছে। তাহলে কি হলো, এই 1000 ভোল্টেজটা এখানটা বাধা পেয়ে 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্টে পরিণত হয়ে গেল। কত ছিল, 1000 ভোল্ট ছিল, রোধ বাধা দিল, বাধা দিয়ে 220 ভোল্টেজ করে দিল। আরেকটা ডেফিনেশন আসতে পারে 1 ওহম, যেটা বইতে আছে, বলতে কি বোঝো, এটাও তোমাকে মুখস্থ করতে হবে, এটাও তুমি নিজেই করবে। কি করে, দেখো V/R = R আছে, 1 ওহম মানেটা কি, রোধ বলেছে, রোধটাই তো ওহম, রোধেরই তো ইউনিট ওহম, মানে রোধটা বলেছে 1 ওহম বলেছে। V/I, তাহলে এটা কত হবে, 1 ওহম মানে কত হতে পারে, 1/1ই হতে পারে। 1 বিভব পার্থক্যর ইউনিটটা কি, ভোল্ট, ভোল্ট, আর নিচের যে কারেন্টের ইউনিটটা কি, অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। তাহলে তুমি কি লিখবে, যেখানে এখানে যেমনি করছেন ঠিক একই লিখবে, আর অন্য কিছু না। এটা অ্যাকচুয়ালি কিরকম আছে, 1 ভোল্ট/1 অ্যাম্পিয়ার এরকম আছে, কিচ্ছু করতে হবে না, লিখবে কোনো পরিবাহীর 1 ভোল্ট বিভব পার্থক্য এবং 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় 1 ওহম। ব্যাস হয়ে গেল, এবার কোনো কনফিউশন নেই, যেটা আমি বললাম, ঠিক আছে, একটা আশা করছি কোনো আর কনফিউশন কিছু নেই, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, দেখবে বইতে থাকবে ওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী, ওই জিনিসটা কি, দেখো একদম শর্টে বলছি, খালি তুমি উদাহরণগুলো মনে রাখবে, ডেফিনেশন মনে রাখার দরকার নেই, উদাহরণ মনে রাখবে, ডেফিনেশন মনে রাখার দরকার নেই, উদাহরণই আসতে পারে, ডেফিনেশন কোনদিন আসবে না, যদিও আসে নিজে লিখতে পারবে। কি করে, দেখো নামটা থেকে তুমি বুঝে যাবে ওহমীয় পরিবাহী, আবার আরেকটা নামটা কি, অওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহীটার মানেটা কি, যে পরিবাহীগুলো ওহমের সূত্রটাকে মেনে চলবে, যেটা আমি তোমাকে বললাম যে এগুলো সব মেনে চলছে, এই 3টে কন্ডিশন মেনে তবে চলছে, সেটাকে বলছে সেটাকে বলছে ওহমীয় পরিবাহী। আর যেটা মানে যে পরিবাহীগুলো ওহমের সূত্র এটাকে মেনে চলছে না, উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, উপাদান পাল্টে দিল, ঠিক আছে, এটাকে খুলে দিল, চামচ বসিয়ে দিল, ঠিক আছে, এমনি করে বিভিন্ন মানে কি বলবো বিভিন্নভাবে চেঞ্জ করছে, এটাকে রাখছে না, যেটা আমি করেছি এখানে যেভাবে বর্তনীটা করেছি, এই বর্তনী রাখছে না, বর্তনী চেঞ্জ করছে, এটা ওটা চেঞ্জ করছে, উষ্ণতা চেঞ্জ করছে, তার মানে এটা কি, ওহমের সূত্র মেনে চলছে না, সেটাকে বলা হচ্ছে অওহমীয় পরিবাহী। যেটা ওহমের সূত্র মেনে চলছে যে পরিবাহী, সেগুলোকে বলা হয় ওহমীয় পরিবাহী,
যেটা মেনে চলছে না সেটাকে বলা হয় অওহমীয় পরিবাহী। ওহমের সূত্রের সমীকরণটা কি ছিল? ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে, এটা ছিল ওহমের সূত্রের সমীকরণ। আমাকে এবার কি করতে হবে? আমাকে আই বনাম ভি লেখচিত্রটাকে বানাতে হবে। তো দেখো আই বনাম ভি লেখচিত্র, ঠিক আছে, আই বনাম ভি লেখচিত্র, এই গ্রাফটাকে আমাকে বানাতে হবে। কিছুই না, খুব সহজ। কি করব? দেখো প্রথমে তো এক্স অক্ষ ওয়াই অক্ষ ড্র করব, ঠিক আছে, আমি ড্র করছি, ভালো করে দেখো, একটু বড় করেই ড্র করছি। এইভাবে ড্র করলাম, এটার নাম দিলাম এক্স অক্ষ। দেখো এগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ নামও দিতে পারি, আবার মনে আছে আমরা বয়েলের সূত্রতেও কিন্তু গ্রাফ করেছিলাম, আমি অমনিও নামকরণ করতে পারি। দেখো আই বনাম ভি আছে, অ্যাকচুয়ালি মানেটা কি? যেটা সামনে থাকে সেটা উপরে থাকে, আমি বলেছিলাম, আর যেটা তারপরে থাকে সেটা নিচে থাকবে, এইভাবেই করে। তাহলে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স। আমি এখানটা আই লিখতে পারি, এখানটা ভি লিখতে পারি, খালি কিচ্ছু করতে হবে না, খালি পরে তুমি কোথাও কি বলবো, কোথাও সাইডে লিখে দেবে যে আই ইকুয়াল টু তড়িৎ প্রবাহ মাত্রা, ভি ইকুয়াল টু বিভব প্রভেদ। আমি এখানে লিখছি না, আমি অন্য জায়গায় লিখবো, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এবার দেখো আমি কি করছি, আমি এখানে দাগ টানছি কয়েকটা, ঠিক আছে, এখানটা আমি ধরলাম 5 ভোল্ট, আমি এইভাবে করছি 5 ভোল্ট, 10 ভোল্ট, ঠিক আছে, 15 ভোল্ট, 20 ভোল্ট, আমি ভোল্টগুলো কেন লিখছি, এমনিই লিখবো, 25 ভোল্ট, এমনি করে লিখলাম, 5টা নিলাম। এখানটা 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 6, 7, 8, 9, 10, 11, আমি এত দূরই নিলাম। তো এটাকে আমরা কি করব? দেখো ভি ইকুয়াল টু আই আর ছিল, ঠিক আছে। এবার দেখো এই যে এখানে ভোল্টেজ গুলো বলেছে, আমার কি করতে হবে? আই এর মানটাকে বার করতে হবে, তবেই তো। দেখো এখানে ভোল্টেজ তো বলেই দিয়েছে, আই এর মানে ওটা কোন ঘরে বেরোচ্ছে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, মানে আই এর মানটা কত সেটা আমাকে বার করতে হবে। আর এখানে আর এর মান, রোধের মান তো আমি জানি না, রোধের মান আমি এবার কি করব? রোধের মান আমি 5 ওহম ধরে নেবো, ঠিক আছে। কি করব আমি ধরে নেবো যে আর ইকুয়াল টু 5 ওহম। অনেকে বলবে কেন তুমি 5 ওহম ধরলে? দেখো ভাই, তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করবে, যখন তুমি তোমার ফোনের চার্জার দেখবে, কিংবা ফ্রিজের দেখবে, কিংবা তোমার ঘরে যতই ভোল্টেজ আসুক, সবগুলোকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, অন্য কিছুকে না। দেখবে তুমি, আমি তোমাকে বলছি, দেখবে লাস্টে হয় 0 থাকবে, না হয় 5 থাকবে। দেখো হয় 0 থাকবে, না হয় 5 থাকবে, এমনিই থাকে। 220 ভোল্ট, এটাকে কি 5 দিয়ে ভাগ করা যায় না? যায়। 440 ভোল্ট, এটাকে কি 5 দিয়ে ভাগ করা যায় না? যায়। 1000 ভোল্ট, লাস্টে 0 আছে, মানেই 5 দিয়ে ভাগ করা যায়। 11,000 ভোল্ট, লাস্টে 0 আছে, মানেই 5 দিয়ে ভাগ করা যায়। 0 আর 5 লাস্টে থাকা মানেই 5 দিয়ে ভাগ করা যায়, বুঝতে পেরেছো? তাই এখানে 5 ওহম ধরতে হবে। আমাদের বাড়িতেও এরকমই ভোল্টেজ আছে যেগুলো 5 দিয়ে ভাগ করা যায়, তাই আমি এখানে কি করলাম, রোধটাকে সেম রাখবো, রোধ চেঞ্জ করবো না, রোধ 5 ওহমই রাখবো। এগুলোর মধ্যে মান বসি দেখবো যে কারেন্ট কত আসছে, ঠিক আছে। তো দেখো আর ভি ইকুয়াল টু আই আর ছিল, এবার আমি মান বসাচ্ছি। দেখো 5 ভোল্ট, ভি মান বলেছে, ভি এর মান বলেছে 5 ভোল্ট, 5 ভোল্ট বলেছে। আই, সরি দাদা অন্য কালিতে দেখায়, ভি এর মানটা কত বলেছে? 5 ভোল্ট। ভি এর মান বলে দিয়েছে 5 ভোল্ট। ভি এর মান আমি কত বার করছি? 5 ভোল্ট বার করছি, ভি এর মানটা হয়েছে 5, ইকুয়াল টু, আমি কি বলেছিলাম? আই আর, আমি কি বলেছিলাম? আই আর বলেছিলাম। আর এর মানটা কত বলে দিয়েছি? 5 ওহম, সবসময় ওটা 5ই হবে। তাহলে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 5 হয় ভাই? 1 গুণ করলেই 5 হয়। তাহলে আমি এখানে কি করলাম? 1। এইটা হচ্ছে আমার কারেন্টটা, এটা আমার কারেন্টটা। তাহলে আমি কারেন্ট কোথায় পেলাম? এইখানটা পেলাম, এই জায়গাটাতে পেলাম, এই জায়গাটা পয়েন্ট করছি। এবার আমি বার করবো 10 বার করবো। 10 করতে গেলে আমার কত করতে হবে? 2 ইন্টু 5 করতে হবে। কেন? কারণ আর এর মানটা 5 ভাই, আর এর মানটা তো 5, 5 সাথে কত গুণ করলে 10 হবে? 2 গুণ করলে। তুমি এইভাবে বুঝতে পারছো না? তুমি ভাগ করেও করতে পারো, দেখো ভাগ করেও আমি করতে পারি। আমি এইভাবে বোঝাচ্ছি কারণ যাতে তুমি বুঝতে পারো। ভাগ করো, 10/5 করো, আইটা বার করছো তো, ভি বাই আর করো,
10/5 করো, কত হচ্ছে? 2 বেরোচ্ছে। তাহলে আমি 2 করলাম। 2 কোথায় আছে? এইখানটা আছে, দেখো এই জায়গাটাতে 2 আছে। এবার আমি করবো 15। 15টা কত হচ্ছে? 3 × 5, দেখো এটা পাচ্ছি কারেন্টটা 3 আছে, এইখানটা হবে, তাহলে দেখো এইখানটা হবে, ঠিক আছে, এইখানটা হবে 20। 20 কত হবে? 4 × 5, দেখো কারেন্টটা খালি বেড়েই যাচ্ছে, যত ভোল্টেজ বাড়ছে কারেন্টও বাড়ছে। এই কারণে ভি ভ্যারাইজাস আই হয়েছিল, বুঝতে পেরেছো কেন? এগুলো ফিক্সড রেখেছি, ভোল্টেজ যেমনি বাড়ছে কারেন্টও এক গড় করে বাড়ছে। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 4, ঠিক আছে, 4 কোথায়? এইখানটা, এটা হচ্ছে 4। তাহলে এটা কত হবে? এটা অবভিয়াসলি 5 হবে, আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা অবভিয়াসলি 5 হবে, 5 এই জায়গাটা। তাহলে আমরা গ্রাফটা কিরকম পেলাম? গ্রাফটা আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাচ্ছি। কেন? দেখো এটা তুমি টেনে দেখো, এখান থেকে তুমি টেনে দেখো, এখান থেকে তুমি টেনে দেখো। দেখো অনেকে এবার বলবে যে তোমার একটু ট্যারা হয়ে গেছে। আরে ভাই, আমি বিনা বিনা স্কেলে করছি, তো আমার একটু ট্যারা হতেই পারে, ট্যারা দেখা হতে পারে, ঠিক আছে। তোমরা কি করবে? তোমরা স্কেল বসিয়ে করবে, দেখবে একদম এক্সাক্ট বেরোবে, এক্সাক্ট বেরোবে। এইখানটা পয়েন্ট আছে, এখানটা পয়েন্ট আছে, এখানটা পয়েন্ট আছে, এখানটা পয়েন্ট আছে, আর এইখানটা পয়েন্ট আছে, ঠিক আছে। একটা মূল বিন্দুগামী সরলরেখা আমরা পেলাম। তাহলে তোমার যদি জিজ্ঞেস করে যে ওহমের সূত্রের আই বনাম ভি লেখচিত্রর প্রকৃতি কি রূপ? প্রকৃতি তুমি কি বলবে? মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে মেন গ্রাফ, ঠিক আছে। আমি এরই মতো আরেকটা গ্রাফ আঁকছি, একটু সেম টু সেম, যাতে মূল বিন্দুগামী মনে হয় সেই রকম আঁকছি।